বাহিরে আসলাম, বাহিরে আসতেই দেখতে পারলাম যে হইতাছে বৃষ্টি। বাসা থেকে বাহিরে আসলাম, বাহিরে আসতেই দেখতে পারলাম যে হইতাছে বৃষ্টি। তো একটা অটো দেখতে পারলাম, এই অটোর মধ্যে আমরা দুইজনে উঠা বসলাম। তো অটো কইরা যাইতেছি আমরা রূপায়ণ সিটিতে। তো রূপায়ণ সিটিতে আইসা পড়লাম। আর রূপায়ণ সিটি হইতাছে উত্তরা 12 নম্বর সেক্টরে অবস্থিত একটা সিটি। এই জায়গায় আমাকে গাড়িটা রাখা আছে। তো আমরা গাড়ির কাছে যাইতেছি আর গাড়ি নিয়ে আমরা বের হয়ে গেলাম। ও তোমার বলতে ভুলে গেছি, আসলে আমরা যাইতেছি কই, আমরা যাইতেছি তো জ্যামের মধ্যে পইরা অ্যান্ড্রয়েড প্লেয়ারের মধ্যে ছেড়ে দিলাম যারা যারা গানের বাংলা ভাষা। জ্যাম শেষে আবার আমরা যাত্রা শুরু করলাম আর আমরা যাইতেছি ফ্রি ফায়ারের 9th অ্যানিভার্সারি ইভেন্টের মধ্যে। তো ইভেন্টটা হইব উত্তরা বনানীর মধ্যে হইব। আর বাইরে কিন্তু এখন বৃষ্টির পরিমাণ আরো একটু আগের থেকে বেশি, আর ভালোই লাগতেছে সবকিছু মিলাইয়া। আর এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠার পর টানা 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা পড়ছি বনানী। তো এই যে রুমটা দেখতেছো এটা কিন্তু গেরিনা থেকে আমাদের জন্য বরাদ্দ ছিল। আর এখন যারা দেখতে পারতাছো এটা হইতেছে একজন গেমার। হ্যাঁ, তো তোমরা গেস করো এই গেমারটা কি হইতে পারে। তিনি কিন্তু এখন পর্যন্ত ফেস রিভিল করে নাই। তারপর হোটেলের মধ্যে সবকিছু রাখে আমরা আইসা পড়ি শেরাটনে। তো শেরাটনের কাছে যেখানে ফ্রি ফায়ারের 9th অ্যানিভার্সারি আয়োজনটা করা হয়েছে, তো উপরে আসতে দেখতে পারলাম যে রেজিস্ট্রেশন কাউন্টার। তো এইখান থেকে এক এক করে সবাই রেজিস্ট্রেশন করতে হইব। তো আমরাও রেজিস্ট্রেশন করে নিলাম। আর এটা যেহেতু একটা প্রাইভেট ইভেন্ট, তো বাইরের কোনো মানুষের এলাও নাই, মানে আমরা যারা ক্রিয়েটর আছি শুধু তাদেরকেই রেজিস্ট্রেশন করে ভিতরে ঢুকতে দিব। তারপর আমাদের সবার হাতে একটা ধরাই দিছে একটা করে কার্ড। তো এই কার্ডের মধ্যে সিল সাপোর মাইরা তারপর ভিতরে ঢুকতে হইব। তো আমিও আমার কার্ডটা দিয়ে দিছি, আমার কার্ডের মধ্যে সিল মাইরা আমার ভিতরে ঢুকতে দিল। তো এখন তোমরা তোমাদের সকল পছন্দের ইউটিউবারদের এখানে দেখতে পারবা, আর আমরাও একে একে সবার সাথে সাক্ষাৎ করব। তো এইখানে ভিতরে অ্যাক্টিভিটি ছিল বলতে খেলার মতো একটা হ্যামার দিয়ে বাইরে বাইরে একটা গেম ছিল। তো রিলিক ভাই আমারে চ্যালেঞ্জ করে যে 1 ভার্সেস 1 এটার মধ্যে খেলবো। তো আমিও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম যে চলেন তাইলে খেলি। তো আমাদের সকল প্রিপারেশন নেওয়াইতেছে, মাথার মধ্যে হেলমেট বা যা যা দেওয়া লাগবে সকল কিছু দিয়ে আমাকে রেডি করাইতেছে। তো সবকিছু দিয়ে রেডি করাইতে দেখতে পারলাম আমার কাছে যে হ্যামারটা দিছে আমার হাতে ওইটা আমারটা ভাঙা। তো আমি তো না করবো না, ভাঙা হ্যামার নিবো না, আমি দিয়ে দিচ্ছি এটা রিলিক ভাইরে আর আমি ভাড়াটা নিয়ে নিছি। তো বাসি ফু দিয়া খেলা স্টার্ট করে দিল। তো এইখানে হইতাছে আমরা যদি হ্যামারটা দিয়ে শরীরের মধ্যে টাচ করতে পারি তাহলে হইতাছে 30 পয়েন্ট, আর যদি হ্যামারটা দিয়ে মাথার মধ্যে হেডশট দিতে পারি তাহলে হইতাছে 50 পয়েন্ট। তো অবশেষে রিলিক ভাইয়ের এই হ্যামারটা ভাঙা ছিল বিদায় আমার কাছে কিন্তু ম্যাচটা হাইরা যায়। তারপর সকল ক্যারেক্টারের সাথে আমরা ভিডিও ফটোস তোলা শুরু করলাম। আর এদিকে নেহা কেলি রেপাইয়া করতেছে টিকটক ভিডিও। আর তারপরে পাইয়া গেলাম জিগু ভাইকে। তো অনেকদিন পরে দেখা হইয়া একজন আরেকজনের মনের সকল ভাব প্রকাশ করতেছি। আর সামনে কোথাও ট্যুর দেওয়া যায় কিনা এই বিষয়ে আমরা আলাপ আলোচনা করতেছি। তো পাশেই ছিল খাবারের ব্যবস্থা, এই জায়গায় আমি খাবার খাইতে যাই, তখনই জিগু ভাই আমার দিয়ে বলছে ভাই 2 কামড়ি হাজার 100 টাকা। আল্লাহ তো তাইলে আমার বডি থাকলে দুরন্ত ভাইয়ের মতো 2 কামড়ি হাজার 100 না না জীবন থ্যাংক ইউ ভাই 2 কামড়ি রাখো এটা কেমন হবে পারবেন তাহলে আর 2 টাকা আমার ভাড়া না ভাই কাটা দেন না জানি না 2 কামড়ে 100 3 কামড়ে 50 ভাই কেমন লাগে আপনার কোন লাগে ভাই হইব না আমার 2 কামড়ে খাবে আচ্ছা 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 3 কামড়ে 3 কামড়ে যান 3 কামড়ে 3 কামড়ে 100 আচ্ছা আর অর্ধেক ভাড়া দিন, সাড়ে 3 টাকা। না 3 কামড়ে 100 চলো গাইস রেডি 1 2 অন দ্য নাইট বাংলা ভাই আপনি কেমন আছে পারবেন না তো
তো জিকু ভাই থেকে জেতা টাকাটা আমি মানি ব্যাগে আলাদা করে রেখে দিই, যে পরবর্তীতে যদি জিকু ভাইয়ের সাথে দেখা হয় তাহলে দুই ভাই একসাথে খরচ করবো। তো তারপরে চলে যায় আলোকের সাথে ডান্স করার লাগে, কিন্তু দুঃখের বিষয় হইতেছে আমি ডান্স করতে পারি না। আমি সবকিছু করতে পারলে ভাই আমি ডান্স করতে পারি না, যার কারণে স্টেজ থেকে নাইলাম। তো এখন শুরু হইতে যাইতেছে এই ইভেন্টের মূল যে অংশ, ওইটা যেখানে আমাদের জন্য আয়োজন করা হবে 70,000 টাকার একটা টুর্নামেন্ট। তো এখানে জয় ভাই অ্যানাউন্সমেন্ট দেওয়া শুরু করলো, কি বলে তোমরা শোনো। তো এখানে চ্যাম্পিয়নরা পাবে 40,000 টাকা, আর যারা সেকেন্ড পজিশনে থাকবে তারা পাবে 20,000 টাকা, আর যারা থার্ড পজিশনে থাকবে তারা পাবে 10,000 টাকা। টোটাল প্রাইস ফুল হয়ে যাচ্ছে 70,000 টাকা। তো এখানে কিন্তু অলরেডি গ্রুপ লিডার সিলেকশন করা হয়ে গেছে, আর আমার গ্রুপে ছিল এটিএম মিরাজ আর হইতাছে নানা গেমিং। আর এক এক করে সবাই গ্রুপ মেম্বার গুলারে দেখে নাও। তো কিছুক্ষণের মধ্যে যেহেতু টুর্নামেন্টটা স্টার্ট হইব, তো আমরা পুরোপুরিভাবে প্রিপারেশন নিতেছি যে কে কোন ক্যারেক্টার কম্বিনেশন নিবে। তো ম্যাচ শুরু হওয়ার প্রথম দিক দিয়ে আমরা কোনো ক্লিয়ারই পাই নাই, কিন্তু লাস্ট মুহূর্তের আগে দিয়ে আমরা সবাই মরে যাই। আর নেহার স্কোর কিন্তু এখন পর্যন্ত এলাই বাসায় দেখি কিছু ভালো একটা কিছু করতে পারবে মনে হয়। আর এইখানে যাদেরকে দেখতে পারতাছো সবাই হইতাছে বিজয়ী। তারপর চলে আসলাম সকল ক্যারেক্টারের ইন্টারভিউ নেওয়ার লাগিয়া, হ্যাঁ যে মুভমেন্টটা আছে গেমের মধ্যে ইন গেম মুভমেন্ট ওইটা দেখার লাগিয়া। যত সম্ভব অস্কার, তো অস্কারের গেমের মধ্যে যে ক্যারেক্টারের মুভমেন্টটা দেখানো যাবে, স্কিল দেখাবো। স্কিল দেখতে একটা ফার্স্ট প্লেয়ার ও ফার্স্ট যখন রান করে 3টা বল মারতে পারে। তারপর অস্কারের ওজন ছিল আর ইমোট অস্কারের নিজস্ব ইমোট আছে, একটা বেসবল ব্যাটটা ছাড়া নেই, একটু দেখাই যাবে। আচ্ছা, তারপরে আছে আমাদের ওরিয়ন ভাইয়া, সরি হায়াতো একসময়ের মোস্ট পপুলার ক্যারেক্টারের মধ্যে হায়াতো। হ্যাঁ, আমি একটা জিনিস জানতে চাই, আপনি যে হায়াতের মতো বাঁকা হয়ে দাঁড়াতে পারবেন? আচ্ছা, হায়াতো মুভমেন্ট কি আছে? তো হচ্ছে আমরা স্কিলটা হচ্ছে দাঁড়ানো হচ্ছে আপনার স্পিড কমে গেলে আপনার যদি এনিমি আপনাকে ড্যামেজ দেয় আপনি কম দিবেন, আপনি যদি এনিমিকে ড্যামেজ দেন বেশি। আর হচ্ছে এটা লেভেল বাড়ার সাথে সাথে হচ্ছে এটা জানি, কিন্তু হচ্ছে আমি জানতে চাইছি যে ভাইয়া তো একটা মুভমেন্ট করে, মেবি একটা চাকু বা কাটানা নিয়ে এরকম আচ্ছা, হায়াতো আমি তো যেহেতু অনেক দিন ধরে গেম থেকে দূরে, হায়াতো নিজস্ব কোনো ইমোট যে কোনো অন্য একটা ইমোট দেখাতে পারবে? ওকে, আমাদের কেলি আপু আছে তারপরে। হ্যাঁ, তো কেলি আপু কেলি যে মুভমেন্ট করে যেভাবে, হ্যাঁ দেখাতে পারবেন?
ও জোস। আচ্ছা আচ্ছা তুমি আচ্ছা আপু তারপর হচ্ছে মোকো, হ্যাঁ মোকো আপু মোকো। আচ্ছা মোকো বেসিক্যালি কি করে না ক্যারেক্টার স্কিল সম্পর্কে জানতে চাইছি, মানে যে মুভমেন্টটা করে ওই মুভমেন্ট সম্পর্কে জানতে। মুভমেন্ট ভাই অনেক গেম খেলে অনেক ভুলে গেছি। মোকো আমি জানি একটা মুভমেন্ট হচ্ছে এটা আছে ওইটাই। অন্য কোনো দেখেন? না আচ্ছা সমস্যা নাই। ও ভাই মোস্ট ফেভারিট ক্যারেক্টার অলোক ভাইয়া। তো আমাদের অলোক ভাইয়া তো ডান্স তো আগেই দেখলাম, তো এখন আবার নতুন করে দেখতে পাবা। তো অলোকের যে ডান্স, আচ্ছা অলোকের নিজস্ব 2-3টা ডায়লগ আছে নিজস্ব বয়সে, বলতে পারবেন? আবার বলতো না, যেকোনো একটা আপনি পরবর্তী বলে দেন। এওয়ার্ডা বিশ্ব, এওয়ার্ডা বিশ্ব, এওয়ার্ডা বিশ্ব। যাই হয়েছে জানাও। তারপরে আছে কি অবস্থা ভাই? আপনি ক্যারেক্টারটা যদি কাকসুয়া অবশ্যই আসলে কোনো মুভমেন্ট কোনো ইয়া করে ও আচ্ছা আচ্ছা কোনো ইমোট অন্য যে কোনো গেমের যে কোনো ইমোট কাছুয়া ক্যারেক্টারে দেখাই তুই এমন কোনো কথা নাই। অন্য যে কোনো ইমোট বা কিছু দেখাতে পারে যেটা আপনার কাছে লোল সবাই ফেভারিট এটা। আচ্ছা ও হ্যাঁ ইয়েস 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 সে হচ্ছে নেহার ক্যারেক্টার কাপেলা না ক্যারোলিন। আচ্ছা ক্যারোলিন, হ্যাঁ তো ক্যারোলিন নিয়ে যে মুভমেন্টটা করে ওটা দেখাতে পারবেন? আর তার কমারের মধ্যে একসাথে দুজন একসাথে রাখে আর কি 3 2 1 0 3 2 1 0 অ্যাকশন। ওকে গুড। আচ্ছা তারপরে ক্যারেক্টার মেবি কাপেলা ক্যারেক্টার, হ্যাঁ তো কাপেলা ক্যারেক্টারের ইন্টারভিউটা যখন নিতে গেছি তখনই আমাদের মাইক্রোফোনটা ডিসকানেক্ট হয়ে যায়, যার কারণে এখানে আমরা আর ভয়েস রেকর্ড করতে পারি নাই। তো সকল ক্যারেক্টারের ইন্টারভিউ নেওয়া শেষে শুরু হয়ে যায় ডান্স। তো আমি তো তোমাকে আগেই বলছি যে আমি ডান্স বান্স করতে পারি না। তো লাইভ যখন সবগুলা নিভাই দিছে তখন একটু নাচছি। তো তারপর নিয়ে আসে 9 অ্যানিভার্সারির কেক। তো এই কেক কাটার মধ্যে দিয়ে আমাদের এই ইভেন্টটার সমাপ্তি ঘটে। তো এখন যদি আমি আমার ওপিনিয়ন শেয়ার করতে চাই, এই 9 অ্যানিভার্সারি ইভেন্টটা ছিল আমার লাইফের বেস্ট একটা ইভেন্ট। আর হইতাছে যেখানে এই ইভেন্টগুলা প্রাইভেটলি অ্যারেঞ্জ না করে পাবলিকলি অ্যারেঞ্জ করলে আরো বেশি ভালো হয়। যেমন তাতে করে তোমরা আমাদের সাবস্ক্রাইবার যারা আছো, যারা ফ্রি ফায়ার গেমটা খেলো, তারাও এই ইভেন্টগুলোর মধ্যে অংশগ্রহণ করতে পারবা, সমানভাবে আমাদের মতো তোমরা এনজয় করতে পারবা। তো তোমার মতামত কি? কমেন্ট বক্স খোলা আছে, তোমার মতামত জানাই দিতে পারো। আর দেখা হইতেছে নতুন আরো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।